পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোট হয়েছে বৃহস্পতিবার ২৩ এপ্রিল। প্রথম দফায় প্রায় ৯২% রেকর্ড ভোট পড়েছে। এরপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জোর গলায় দাবি করেছেন, বাংলায় তৃণমূল সরকার আর থাকবে না, বাংলায় পরিবর্তন হবেই। এর পাল্টাই মমতার দাবি, প্রথম দফার ১৫২টি আসনের মধ্যে ১৩৫টি আসনেই জয় পাবে তার দল। শুক্রবার হাওড়া মধ্য বিধানসভা কেন্দ্রের হাওড়া ময়দান মেট্রো চ্যানেলের জনসভায় তৃণমূল নেত্রী বলেন, এত গর্জন বাংলায় এসে করছেন যেন মনে হচ্ছে সব সিটে আপনি জিতে গেছেন। ঘেঁচু। আলিপুরদুয়ারে গোল্লা, কোচবিহারে গোল্লা, উত্তর দিনাজপুরে গোল্লা, দক্ষিণ দিনাজপুরে গোল্লা, মালদায় গোল্লা, মুর্শিদাবাদে গোল্লা। রেজাল্টটা বের হলে মিলিয়ে নেবেন। এত গর্জন করছেন না, এই গর্জনের কী ফল হয় আপনাকে আমরা আগেও দেখিয়েছি। বঙ্গ সফরে এসে শুক্রবার সকালে গঙ্গা বিহার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন তিনি। হাওড়া সভা থেকে গঙ্গা বিহার প্রসঙ্গে মোদীকে খোঁচা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। যমুনা দূষণের কথা মনে করিয়ে তীব্র আক্রমণ করলেন তিনি। মমতার তো বাংলার গঙ্গা আর দিল্লির যমুনা মিলিয়ে নিন, বাংলার গঙ্গা পরিষ্কার, তাই নৌকা বিহার করে হাওয়া খেয়েছেন সকালবেলায়। এটা ভোটের মধ্যে রাজনীতি, ফটোশপিং। চ্যালেঞ্জ করছি, গঙ্গায় নৌকা বিহার করেছেন, ভালো করেছেন, আপনাকে স্বাগত। আমিও যাই চন্দননগরে পুজোর সময় গঙ্গা বিহার করতে, আমি গঙ্গা সাগরেও যাই। দিল্লির যমুনা নদীর দূষণের প্রসঙ্গ তুলে ধরে তৃণমূল নেত্রী বলেন, আপনি একবার দিল্লিতে গিয়ে যমুনা নদীতে ডুব দিয়ে আসবেন। দিল্লির যমুনা পুরো দূষিত। আপনি যমুনা সামলাতে পারেন না আর বাংলায় এসে গঙ্গা বিহার করছেন। অন্যদিকে প্রথম দফার ভোট শেষের পর ১৫২ আসনে দলের দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার সকালে কলকাতার ৫ তারা হোটেল থেকে সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়ে দেন, প্রথম দফায় ১৫২ আসনের মধ্যে আমরা ১১০-এর বেশি আসনে জিতব। সাংবাদিকদের অমিত শাহ বলেন, প্রতিষ্ঠান বিরোধী হাওয়া এখানে প্রবল। অনেকদিন পর বাড়ির মহিলারা নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিয়েছে। তারা সকলে দুর্নীতি থেকে মুক্তি চান। ভোটদানের হার এত বেশি, এসব পর্যালোচনা করেই আমরা সংখ্যাটা বুঝতে পেরেছি। সাহা একা নন। দ্বিতীয় দফা নির্বাচনের আগে শীর্ষ পর্যায়ে এসে প্রথম দফার নির্বাচনে সাফল্যে আসবে দাবি করে আশীর্বাদ হিসেবে মানুষের ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। পানিহাটির জনসভা থেকেও মোদী বলেছেন, নেতাজি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আমি বলছি, আপনারা আমাদের ভোটরূপী আশীর্বাদ দিন। কথা দিচ্ছি, তৃণমূলের মহাজঙ্গল রাজ থেকে মুক্তি দেব।